স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের 90 নং পৃষ্ঠা থেকে শুরু করব। তো এখানের মধ্যে দেখা যাক প্রথমত কি বলা হয়েছে। তার আগে একটা কথা বলে নিই, এর আগে 89 পৃষ্ঠা পর্যন্ত যারা দেখতে পারেন নাই, ইনফ্যাক্ট এর পরেরগুলো যারা দেখতে চান তারা ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলেন দেখা যাক এখানে 8 নম্বরে কি বলছে। গুণ করি। তাহলে গুণ করতে বলছে, চলেন 0.4-এর সাথে 2 গুণ করেন, কত হবে? 4 দুগুণে কত হয়? 8। এখানে দেখেন দশমিকের পর, প্রশ্নের মধ্যে দশমিকের পর 1 ঘর, তাইলে উত্তরের মধ্যে 1 ঘর আগে দশমিক বসিয়ে দেন, দশমিকের আগে কিছু নাই মানে 0 বসিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক একইভাবে এটাতেও করেন যে 5 8-এ কত হয়? 5 8-এ 40, 5 8-এ 40। এখন ভালোভাবে যদি লক্ষ্য করেন এখানে দশমিকের পর একটা অঙ্ক, তাহলে উত্তরের মধ্যে ডান দিক থেকে একটা ঘর পর দশমিক বসে দেন, মানে ডান দিক থেকে 1 ঘর পর দশমিক বসে দেন, তাহলে কত হয়? 4.0। তো দশমিকের পর 0 থাকলে এটার কোনো মূল্য নাই, তো দশমিক সহ 0 সহ কাইটা গিয়া 4 হবে আমাদের আলটিমেটলি আনসার। ঠিক আছে, এরপর এটা দেখা যাক। তাহলে 5 6 30, তাহলে দশমিকের পর কয় ঘর আছে? 1 ঘর 2 ঘর, তাহলে উত্তরের মধ্যে 1 ঘর 2 ঘর আগে গিয়ে আমরা দশমিক বসিয়ে দিব, তার আগে যখন কিছু নাই সেখানে 0 বসিয়ে দিব। ক্লিয়ার? এরপর এখানে দেখা যাক 4 5-এ 20। এখানে যদি দেখি দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে উত্তরের মধ্যে 1 ঘর 2 ঘর 3 ঘর তো নাই, তো 3 ঘর আনার জন্য এখানে অতিরিক্ত করে একটা 0 নিয়ে আসবো, তারপর গিয়ে আমরা দশমিকটা বসিয়ে দিব, তারপর 0 বসাই দেন, উত্তর হয়ে গেছে। ঠিক আছে, একইভাবে এর পরেরগুলো করা যাক। 2.3 ভাগ 3, 2.3 ভাগ 3 একটু ক্লিন করে নিই যাতে আপনাদের একটু হিজিবিজি না লাগে। এবার তাহলে ভাগগুলো দেখা যাক। ভাগ বলতেছে 2.3 ভাগ 3। ঠিক আছে, মানে 3 দিয়ে 2.3-কে আমরা ভাগ করতে যাচ্ছি, তাহলে আমরা দশমিকের আগে 2 আছে, 2-কে নিয়ে চিন্তা করব। 3 দিয়ে কি 2-কে যাবে? যাবে না, তাহলে 2 3 0 0 বসিয়ে দিব, তাহলে 2 থেকে 0 গেলে 2। এবার দশমিকের জন্য 3-কে নামাইতে পারতেছি না, তাই দশমিককে আমরা ভাগফলের দিকে পাঠিয়ে দিয়ে 3-কে নামাবো, তাহলে কত হয়? 3 7-এ 21, 3 7-এ 21। এবার 23 থেকে 21 গেলে কত হয়? 2। এবং 3 দিয়ে তো 2-কে যাবে না, তাহলে কি করবেন? দশমিকের জন্য পাশে একটা 0 নিয়ে আসবেন, মানে ভাগফলের দশমিকের জন্য পাশে একটা 0 নিয়ে আসবেন। এখন এইদিকে 3 6 কত হয়? 18, 3 6 18। ঠিক আছে, এখন 20 থেকে 18 গেলে কত হয়? 2। আবার সেম দশমিকের জন্য এখানে একটা 0 নিয়ে আসবো, তাহলে 0 নিয়ে আসলে আমরা জানি আবার 3 6 18 বসাইতেই পারতেছি। তাহলে একইভাবে 20 থেকে 18 গেলে 2, তাহলে আবার 3 6 18, মানে পাশে 0 বসিয়ে 3 6 আবার 18 বসাইতে পারি, সেমভাবে আবার 2 আসতেছে। তাহলে এভাবে করে চলতে থাকলে আমরা আলটিমেটলি আনসার দিয়ে দিব যে 0.766। আর করব না, 3 ধাপ করা যাবে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, কিন্তু তবুও যদি আমাদের এভাবে করে বারবার আসতে থাকে, বারবার 0 বসাইতে হয় এভাবে 3 ধাপ পর্যন্ত, ওকে, এরপরও করা যায়, সমস্যা নাই, কিন্তু করে কোনো ফায়দা নাই। উত্তর দিন শেষে আমাদের এটাই দিয়ে দিলে হবে। এরপর আমরা 2 নম্বরের দিকে লক্ষ্য রাখবো। 2 নম্বরে বলতেছে 4.08 ভাগ 5, তাহলে 5 দিয়ে আপনি 4.08-কে ভাগ করতে যাচ্ছেন, তাহলে করা যাক। আপনি বলেন দশমিকের আগে কি আছে? 4 আছে, তাহলে দশমিকের আগে যদি 4 থাকে, 4 দিয়ে তো কখনো 5-এর নামতায় নেই, তাহলে 5 0 0 বসাবো, 4-কে নামাবো, দশমিকের জন্য পরবর্তী 0টা নামাইতে পারতেছি না, তাই দশমিককে ভাগফলের দিকে পাঠিয়ে দিয়ে এখানে 0 নিয়ে আসবো, তারপর 5 8-এ 40। ওকে, তাহলে এদিক থেকে এখন 8-কে নামাবো, তাহলে নামাইলে 5 1-এ 5, তাহলে 8 থেকে 5 গেলে কত হয়? 3। এখন সেম দশমিকের জন্য এখানে একটা 0 নিয়ে আসবো, তারপর 5 6 30। ওকে, তাহলে 30 থেকে 30 গেলে 0, আলটিমেটলি আনসার পেলাম 0.816। তাহলে এতটুকু যদি বুঝে থাকি, এবার আমরা 3 নম্বরের দিকে পদার্পিত হব। 3 নম্বর আমাদের কি বলতেছে দেখা যাক। 3 নম্বর বলতেছে 0.845 ভাগ 7, তাহলে করা যাক, চলেন। 7 দিয়ে আমরা 0.845-কে ভাগ করতে যাচ্ছি। যদি ছোট মনে হয় একটু জুম করে দেখেন, সমস্যা নেই। তাহলে দেখেন 7 0 0, তাহলে দশমিকের জন্য 8-কে নামাইতে পারতেছি না, তাই দশমিককে এই পাশে পাঠিয়ে দিয়ে 8-কে নামাবো, তাহলে 7 1-এ 7, তাহলে 8 থেকে 7 গেলে কত? 1, এ 4-কে নামাবো, তাহলে 14 নাম হইল, 7 দুগুণে কত হয়? 14, তারপর 14 থেকে 14 গেলে 0, তাহলে এদিক থেকে আমরা 5-কে নামাবো, তাহলে 7 দিয়ে তো 5-কে যাবে না, তাহলে 7 0 0, তারপর এভাবে 5টা নামিয়ে রাখলাম। এবার বারবার তো আমি 7 0 0 লিখতে পারবো না,
তাই আমাদের এখানে দশমিকের জন্য এখানে একটা শূন্য নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, এতটুকু মাথায় রাখেন। তাহলে এই জায়গা থেকে 7 7 49, 7 7 কত 49, তাহলে 50 থেকে 49 গেলে কত 1। এই জায়গা থেকে আবার দশমিকের জন্য এখানে একটা শূন্য নিয়ে আসবো, আসলে এখান থেকে 7 একে 7 লিখতে পারতেছি। তা আবার 3, মানে 10 থেকে 7 গেলে কত 3, আবারও ছোট পড়তেছে, তাহলে আবার শূন্য বসাবো, আবার শূন্য বসাবো। এভাবে করে আমার কয়বার শূন্য বসানো হচ্ছে? এবার একবার এখানে বসাইছি, একবার এখানে বসাইছি, এখন আবার বসাইতে হয়েছে, 3বার বসানো শেষ না? এরপরও যদি না মিলে তাহলে কি আমরা এতটুকুই এখানে যা আছে তাতেই উত্তর দিয়ে দিব। তাহলে 4 সাথে কত হবে 28, 4 সাথে 28। তবুও আমাদের ভাগ শেষে এখানে 2 থেকে যাচ্ছে, তাহলে চলতে থাকবে এভাবে করে, তাই ডট ডট দিয়ে রাখি, এটাই আমাদের আনসার হিসেবে দিয়ে দিব। তারপর আমরা 4 নাম্বারের মধ্যে কি বলছে সেটার দিকে একটু লক্ষ্য রাখি। 4 নাম্বার বলতেছে 5 দিয়ে 2.954 ভাগ করব। চলেন করা যাক। 5 দিয়ে 2.954 তো করলে 5 0 0, 2কে নামান, দশমিকের জন্য 9কে নামাইতে পারতেছেন না, তাই দশমিক ভাগফলের দিকে পাঠিয়ে দিয়ে 9 লিখেন। লিখলে 5 5 25, তাই 9 থেকে 5 গেলে কত 4, তাই এদিকের থেকে 5কে নামান, তাহলে 5 নং 45, 45 হয়েছে। এবার 45 থেকে 45 গেলে 0, উপর থেকে 4কে নামাই ফেলেন, 4কে নামাইলে 5 0 0, 4 বারবার তো এভাবে 0 দিয়ে গুণ করতে পারবো না, তাই এখানে দশমিকের জন্য এখানে একটা কি নিয়ে আসবো 0 নিয়ে আসবো, তাহলে 5 8 40 মিলে গেছে, তাহলে 0.5908 আমাদের আলটিমেটলি আনসার। ঠিক আছে, এতটুকু যদি বুঝে থাকি এরপরে আমরা 10 নম্বরের দিকে লক্ষ্য রাখবো। চলেন 10 নম্বর দেখা যাক। তার আগে এখানে ক্লিন করে নিলাম। 2 ভাগ 1.6, তাহলে 2 ভাগ 1.6 না লিখে দশমিক মুক্ত করে দিছে। যখন দশমিক মুক্ত করে দিছে তখন এই দশমিকের কাজগুলো এখানে করতে হবে। দেখেন দশমিকের জন্য এখানে 1 বসান, দশমিকের পর একটা অঙ্ক থাকায় একটা শূন্য বসান, তাহলে এতটুকু কাজ করেন। 2 দিয়ে 16কে ভাগ করেন, তার মানে 2 আগে আছে মানে 2 ভিতরে, 16 পরে আছে মানে 16 বাইরে, তাহলে 16 দিয়ে যাবে না, 16 0 16, 2কে নামান, তাহলে বারবার তো 0 দিয়ে গুণ করা যাবে না, প্রথমবার করা যায়, তাই দশমিক বসিয়ে পাশে একটা 0 আনেন, তারপর 16 একে 16 করলেন, তাহলে 20 থেকে 16 গেলে কত 4, আবার দশমিকের জন্য এখানে একটা 0 আনেন, তারপর কত হয় 16 দুগুণে 32, তাহলে এই জায়গা থেকে 40 থেকে 32 গেলে কত 8, তাহলে আবার দশমিকের জন্য এখানে 0 আনেন, তাহলে দেখবেন মিলে গেছে 5 16 80। আপনারা নামতা জানলে আশা রাখি খুবই সোজা। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত পাই গেলাম কত 0.125। তাহলে চিন্তা করেন 0.125-এর সাথে 0.125-এর সাথে যদি আপনি 10 গুণ করেন, মানে এই ভাগটা করার ফলে আমরা পাইছি কত 0.125, তার সাথে যদি আপনি 10 যে জিনিসটা আছে এটা গুণ করেন, তাহলে এই 0 একটা থাকার কারণে দশমিকের স্থান কোন দিকে যাবে? গুণ থাকলে আমি আগের ভিডিওতেই বলছিলাম 0 একটা থাকলে দশমিকের স্থান একটা ডান দিকে যায় গুণের সময়, কিন্তু ভাগ হইলে দশমিকের স্থান একটা বাঁ দিকে যাবে, মানে 0 বেদে। 0 যদি 2টা থাকতো তাহলে 2 অঙ্ক পর গিয়ে দশমিকটা ডানে যাইতো, অথবা 2 অঙ্ক বামে যাইতো। এখন এখানে যেহেতু গুণ আছে আর একটা 0 আছে, তো একটা 0-এর জন্য 1 অঙ্ক ডানে যাবে, তার মানে 1-এর পর চলে যাবে দশমিক, তাহলে 1-এর পর দশমিক চলে গেলে 1.25 হবে আমাদের আনসার। ঠিক আছে, 1.25 হবে আমাদের কি আনসার। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে একইভাবে আমরা এবার নিচেরগুলোও দেখব। নিচেরগুলো আশা রাখি আপনারা পারবেন, তবু আমি একটু করে দেখিয়ে দিই। দেখেন 3 ভাগ, এখানে দশমিক বিহীন অবস্থায় 0.25 না লিখে 25 লিখছে, মানে 25 লিখছে। তাহলে এখানে কি বসাবো? দশমিকের জন্য 1 বসাবো, দশমিকের পর 2খানা অঙ্ক থাকায়, মানে ভালো করে যদি দেখেন দশমিকের পর এখানে কি কি আছে, দশমিকের পর এখানে 2টা অঙ্ক আছে, তাই আমরা 1-এর পর 2টা শূন্য বসাই দিব। ক্লিয়ার? তাহলে এবার 25 দিয়ে 3কে ভাগ করেন, তাহলে 25 দিয়ে 3কে ভাগ করা যাক, তাহলে 25 0 0, তাহলে 3 নামিয়ে এবার দশমিক বসিয়ে পাশে 0 নিয়ে আসবো, তারপর 25 একে 25, তাহলে 5 বিয়োগ করলে কত 5, বিয়োগ করলে 5, যখন দশমিকের জন্য পাশে একটা 0 আসবে তাহলে এখানে 2 বসিয়ে 25 দুগুণে কত হবে 50, তাহলে 0.12-এর সাথে, মানে এটা ভাগ করলে এই জিনিসটা ভাগ করলে কত পাচ্ছি 0.12, তার সাথে যদি আমি 100 গুণ করি, তার মানে 0 কয়টা আছে 2টা, তাহলে দশমিক স্থান 2 ধাপ পরে যাবে, তাহলে 2 ধাপ পরে গেলে 12 দশমিক হয়ে যাচ্ছে, তাহলে 12-র পর দশমিক থাকলে ওই দশমিকটার কোনো মূল্য নাই, 12ই আপনার আলটিমেটলি আনসার আসবে। ঠিক আছে, একইভাবে আমরা 3 নম্বরের দিকে পদার্পিত হব। 3 নম্বর কি বলতেছে একটু দেখি।
3 নাম্বার বলতেছে 5/0.125। তাহলে আমরা দশমিক বিহীন অবস্থায় এখানে লিখে দিছে। তাহলে এই দশমিকের জন্য আপনি এখানে 1 লিখেন, দশমিকের পর 1টা 2টা 3টা অঙ্কের জন্য 3টা শূন্য লিখবেন। ক্লিয়ার? তাহলে এবার 5 দিয়ে 125কে ভাগ করা যাক। 125 বাইরে ভিতরে 5, তাহলে 125 শূন্য শূন্য 5 লিখলেন। এখন দশমিক বসিয়ে পাশে একটা শূন্য আনলেন, তবুও দেখতেছি আমরা ছোট পড়তেছে, তাহলে 25 শূন্য 125 শূন্য 125ই লিখবো। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? তাহলে এতটুকু লেখার পর 50 থেকে শূন্য গেলে 50। এবার আবার পরবর্তী ধাপে আরেকটা শূন্য নিয়ে আসতে পারবো যদি ছোট পড়ে। প্রতি ধাপে একটা করে শূন্য আনা যাবে, 2টা করে একসাথে আনা যাবে না। তাই আমি প্রথম ধাপে একটা যখন আনছি আর দ্বিতীয় আরেকটা আনতে পারলাম না, তাই এখন দ্বিতীয় ধাপে এসে আরেকটা আনতে পারছি নতুন করে। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি? 4/25। আমাদের উত্তর আসে কত? 500। 4/25 500। তাহলে এই জিনিসটা ভাগ করার ফলে আমরা আনসার পাইলাম 0.04। তার সাথে যদি আপনি 1000 গুণ করেন, তাহলে 1000-এ কয়টা শূন্য আছে? 1টা 2টা 3টা। তাহলে 3টা শূন্যের জন্য দশমিকের স্থান 3 অঙ্ক পর গিয়ে বসবে। তাহলে 3 অঙ্ক হলে কেমনে হবে? এখানে তো শুধু 2 অঙ্ক আছে, অতিরিক্ত একটা অঙ্ক তো নাই। তাহলে অতিরিক্ত একটা অঙ্ক যখন নাই, তারপর একটা শূন্য কল্পনা করবেন। তাহলে আলটিমেটলি আনসার আমরা পাবো 40। কত পাবো? 40। জিনিসটা আমি একটু ক্লিয়ার করে আমি আমার নিয়মও একবার করিয়ে দেখাই আপনাদের। মানে 5/0.125 তো, তাহলে 5/0.125 না লিখে একদম দশমিক বিহীন অবস্থায় লিখি। তাই দশমিক বিহীন অবস্থায় লিখলে 0.125। তাহলে দেখেন বামে শূন্যের কোনো মূল্য নাই, তাই এটা কেটে দিয়ে 125ই লিখবো। শুধু কি লিখবো? শুধু 125ই লিখে রাখবো এই জায়গা থেকে। তাহলে এখানে একটা কাজ আছে, এখানে দশমিকের জন্য আমরা নিচে 1 বসাবো, দশমিকের পর কয়টা ঘর? 1টা 2টা 3টা, তাই 3টা ঘরের জন্য 3টে শূন্য বসাবো। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে কাজ করেন, 5 দিয়ে গুণ দিবেন। গুণ দিয়ে ভগ্নাংশ সবসময় উল্টে যায়, ভাগের পর গুণ দিলে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে ভগ্নাংশ উল্টে দিলাম। তাহলে উল্টে দিলে কি হয়? 125 দিয়ে 8 গুণ করলে হয় আমাদের কত? 1000। তাহলে 5-এর সাথে 8 গুণ করেন, তাহলে আলটিমেটলি আনসার পাবেন 40। ঠিক আছে? এভাবে করেও আপনি পারবেন। এবার 11 নম্বরটা দেখা যাক। 11 নম্বর বলতেছে যে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল, আচ্ছা ভাগফল যেটা বের হবে ভাগ করলে, সেই ভাগফলটা ভাজ্য অপেক্ষা বড় হবে। তাহলে ভাজ্য কোনগুলো? প্রথমে যারা আছে তারাই ভাজ্য, প্রথমে যারা আছে তারা কি? ভাজ্য। তাহলে ভাজ্য থেকে ভাগফল বড় হইতে হবে সেটা বলতেছে। তাহলে দেখেন 1.2 দিয়ে 1.2 মানে একই সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর 1। যেমন 5কে 5 দিয়ে ভাগ করি, তাহলে আনসার তো আলটিমেটলি আমাদের একই আসবে। ঠিক আছে? মানে একই সংখ্যা দিয়ে আরেকটা একই সংখ্যাকে ভাগ করলে আনসার 1। তাহলে এটাও সেম, 3.5 দিয়ে 3.5কে ভাগ করলে 1। আবার 0.8 দিয়ে 0.8কে ভাগ করলে 1। তাহলে এখন এখান থেকে আমাদের দেখতে হবে যে ভাগফল থেকে কোন ভাজ্যটা বড়, কোন ভাজ্যটা ছোট দেখতে হবে। যে আবার অন্যভাবে বলতে গেলে এখানের মতে ভাজ্য থেকে ভাগফল কোনটা বড়, তাহলে ভাজ্য 1.2, 3.5, 0.8। দেখতেছি 0.8 থেকে 1 বড়, তার মানে ভাগফল বড় হলো শুধুমাত্র এই 3 নাম্বার প্রশ্নটার। তাহলে লিখে দিবেন 0.8 ভাগ 0.8 সমান হয় 1, তার মানে ভাগফল ভাজ্য অপেক্ষা বড় এখানে। তাহলে শেষ। এরপর 12 নম্বরের দিকে লক্ষ্য রাখি। 12 নম্বর কি বলতেছে সেটা দেখব। এখানে বলতেছে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? চলেন খুব সোজা এটা দেখাই। 1 ইঞ্চি, ওকে, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। ওকে, এই জায়গা থেকে আপনি যদি করেন, কারেন্টটা চলে গেল। তাহলে যাই হোক, 8.5 ইঞ্চি সমান কত হয়? তাহলে দেখেন 1 থেকে বেশি হয়েছে, তাহলে গুণ হয়ে যাবে 2.54 গুণ 8.5। এতটুকুই। আমরা কারেন্ট চলে গেছে, এখানেই ক্লাস চলাই। চলেন, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখলে আপনি সবগুলো বুঝে যাবেন। 2.54-এর সাথে 8.5 গুণ করতে চাইলে আপনি দশমিক ছাড়া আপনি গুণ করেন। দশমিক ছাড়া কি করবেন? গুণগুলো সম্পন্ন করবেন। তাহলে চলেন, দশমিক ছাড়া বলতে 254 হবে আর এদিকে 85 হবে। করা যাক। তাহলে প্রথমে 5 দিয়ে সবাইকে গুণ করেন। 5 4 5-এ 20, 20-এর শূন্য হাতে 2, 5 5-এ 25, হাতের 2-এ 27, আবার হাতে 2। তাহলে এবার 5 2 10, হাতের 2-এ যোগ করলে হয় 12। তাহলে পেয়ে গেছি, পাওয়া শেষ। এইবার আমাদের দেখতে হবে কত দিয়ে। এবার 8 দিয়ে আমরা গুণ করব।
এই উপরের দুইজনকেই। তাহলে এক ধাপ পারিছে না, তাই একটা শূন্য বসান অথবা ক্রস বসান, যেটাই বসাতে চান বসাইতে পারবেন। তাহলে এবার 8 দিয়ে সবাইকে গুণ করেন। 4 8 32, 32-এর 2 হাতে 3, আবার 5 8 40, হাতে 3 সহ যোগ করলে হয় 43, 43-এর 3 হাতে রয়ে গেল কত 4। এবার 8 দুগুণে 16, হাতে 4 সহ যোগ করলে হয় 20। যোগ করেন 0 7, 3 আর 2 হয় কত 5, তারপরে 1 আর 0 হয় 1, তারপরে 2। তাহলে লিখে দেন যেটা পাইছেন সেটা, 21 5 70। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখেন দশমিকের পর এখানে 2টা অঙ্ক, এখানে একটা অঙ্ক, মোট 3টা অঙ্ক আছে দশমিকের পর। তাহলে ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসে দেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পর আপনি দশমিক বসে দিচ্ছেন। তাহলে 21.570 সেন্টিমিটার হবে আপনার 8.5 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা 13 নাম্বারটাও করব, চলেন করা যাক। 13 নাম্বারটা বলতেছে একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। কয় কিলোমিটার যায়? 42.8 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 ঘন্টায় তাহলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? ঠিক আছে, তাহলে আমরা 14 পর্যন্ত করি, তারপর আমরা এতটুকু ক্লাসটা ইতি টানবো যেহেতু কারেন্টটা নাই। তাহলে লেখা যাক 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 42.8 কিলোমিটার, 8 কিমি। ওকে, এখান থেকে আমরা বের করব 15.5 ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে 1 থেকে বেশি হয়েছে না? 1 থেকে নিচেরটা বেশি হয়েছে না? এই যে এই জিনিসটা বেশি হয়েছে না? তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 42 হ্যাঁ, তাহলে এখান থেকে 42.8 গুণ 15.5, তাহলে গুণ করা যাক। আগে এখানে পজিশনে আসি, তাহলে সব কিছু হেব্রো তেব্রো হয়ে যাচ্ছে। যাই হোক, এই জিনিসটা গুণটা এখানে করি কিন্তু দশমিক ছাড়া করব। ওকে, তাহলে 428 দিয়ে কাকে করব? 155-কে গুণ করব। তাহলে করা যাক, মানে দশমিক ছাড়া চিন্তা করে গুণটা করব আগে, তারপর দশমিক লাস্টে বসাবো। তাহলে 5 দিয়ে প্রথমে সবাইকে গুণ করি। 5 8 40, 5 8 কত 40, 40-এ 0 হাতে 4, তারপর 5 দুগুণে 10, হাতে 4-এ 14, তাহলে হাতে রইল আর 1, তারপর 5 4 5-এ 20, 20 আর হাতে রেখে হয় 21। এক ধাপ পারিছে, একটা শূন্য। এবার এই 5টা দিয়ে গুণ করব। ঠিক আছে, এই 5টা দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় দেখেন তো। সেম, আগেও 5 দিয়ে যেহেতু গুণ করছি, এবারও 5 দিয়ে গুণ করলে 2140-ই হবে, আলটিমেটলি আসবে। ঠিক আছে, তাহলে এবার 1 দিয়ে গুণ করব সবাইকে। 2 ধাপ পারিছে, 2টা শূন্য বসান, 1 দিয়ে সবাইকে গুণ করি। 1 দিয়ে গুণ করলে 428-কে 428-ই হবে, করে দেখতে পারেন। তাহলে শূন্য, তারপর এখানে 4 0 0 4ই হবে, তারপর 4 আর 8 12, 12 আর 1 হয় 13, 13 3 হাতে 1, তারপরে এখানে পাচ্ছি আমরা কত 2 আর 2 5 4 হাত, এখানে 1 5 হাতের 1 6, 6 বসিয়ে দেন, 4 আর 2 হয় 6, তাহলে 6 6 3 4 0, 6 6 3 4 0 পাইছি। তাহলে 6 6 3 4 0। এখন দেখেন দশমিকের পর এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, মোট 2টা অঙ্ক আছে দশমিকের পর। তাহলে ডান দিক থেকে 1 অঙ্ক 2 অঙ্ক পর গিয়ে আমরা এখানে এসে দশমিক বসাই দিব। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে 663.40 কিলোমিটার লিখব, 663.40 কিলোমিটার। তাহলে ঠিক একইভাবে আমরা 14 নম্বরটা শেষ করে দিই, তারপর আমরা ইতি টানবো। ওকে, কারণ যেহেতু কারেন্টটা নাই, যারা আছেন ধন্যবাদ, ক্লাসটা করে আশা রাখি আপনারা কিছু উপকৃত হবেন। তাহলে চলেন এবার 14 নম্বরটা দেখা যাক। 14 নম্বরটা কি বলতেছে আমরা দেখি। 14 নম্বর বলতেছে একটি আয়তাকার জমির প্রস্থ হলো 4.75 মিটার, দৈর্ঘ্য হলো এত মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কত? জানেন তো আপনারাই, যে আমরা জানি লিখতে পারি, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। ঠিক আছে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আপনারা সবগুলো একই লাইনে লিখবেন। ওকে, মানে আয়তাকার থেকে শুরু করে ক্ষেত্রফল সমান দিয়ে যেহেতুগুলো লিখতেছি, আমরা জানি এটা অন্য লাইনে লিখবেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা অনেকেই আপনারা জানেন। ঠিক আছে, বাইরে দিবেন বর্গ একক। ওকে, তারপর দৈর্ঘ্যের মান আমাদের দেওয়া আছে কত?
আপনার 12.8 সেটা বসিয়ে দেন, 12.8 গুণ দেন, প্রস্থের মান খুঁজতেছে, প্রস্থের মান হলো 4.75, তাহলে 4.75 বসিয়ে ক্লোজ করব, বাইরে বর্গ মিটার দিব, যেহেতু এখানে একক আছে মিটারে। তাহলে এই দুইটা আমরা গুণ করি 100, এবার গুণ করব কত, 128-এর সাথে 475, তাহলে 128 গুণ 475, যদি ছোট মনে হয় জুম করে একটু দেখেন, ঠিক আছে। তাহলে করা যাক, প্রথমে 5 দিয়ে সবাইকে গুণ করি, 5 8 40, হাতে 4, 5 দুগুণে 10, হাতে 4 সহ যোগ করলে হয় 14, হাতে 1, তাহলে 5 একে 5, হাতের একে 6 হয়, তাহলে এক ধাপ পারিস একটা শূন্য দেন। 7 দিয়ে সবাইকে গুণ করব, 7 দিয়ে গুণ করলে 7 8 56, 6 হাতে 5, 7 দুগুণে 14, হাতের 5 যোগ করলে হয় 19, হাতে রইল 1, 7 একে 7, হাতের 1 সহ যোগ করলে হবে 8, দুই ধাপ পারিছি, দুইটা শূন্য। তারপর 4 দিয়ে সবাইকে গুণ করব, 4 8 32, 32-এর 2, হাতে 3, তারপর 4 দুগুণে 8, হাতে 3 সহ যোগ করলে হয় 11, 11-এর 1, হাতে 1, 4 একে 4, হাতের 1 সহ যোগ করলে হয় 5, তাহলে 0, 4 আর 6 10, 10-এর 0, হাতে 1, তাহলে হাতে 1 হইলে 6 9 15, 15 2 17, 17 আর হাতের 1 18, আবারও হাতে 1, তারপর 8 আর 1 9, হাতের 1 সহ যোগ করলে হয় 10, 10-এর 0, আবার হাতে 1, 5, হাতের 1 সহ যোগ করলে হয় 6, তাহলে যা পাইছি তার হুবহু তুলে ধরবো, মানে 6 0 8 0 0। এবার দেখতে হবে এখানে প্রশ্নের মধ্যে দশমিকের পর কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক দশমিকের পর, এখানে দশমিকের পর দুইটা অঙ্ক, মোট এখানে একটা এখানে দুইটা, মোট হয় 3টা, তাই 3টা অঙ্ক আছে দশমিকের পর, তাহলে উত্তরের মধ্যে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে এসে আমরা দশমিকটা বসাবো, আর বাইরে লিখবো বর্গ মিটার, ঠিক আছে। এতটুকু আপনার আনসার হয়ে গেল। আর একটু সুন্দর করে লিখতে চাইলে লিখে দিবেন, সুতরাং জমির ক্ষেত্রফল সমান 60.800 বর্গমিটার। এর পরবর্তী ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশনের একটা লিঙ্কেই সবগুলো পেয়ে যাবেন।